আসসালামু আলাইকুম। সকল ধর্মের সকল বর্ণের মানুষের উপর অন্তরস্থল থেকে দোয়া রইল যাতে আপনারা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করেন। আমার অন্তরস্থল থেকে দোয়া রইল। দেখুন, একতরফা মানুষ চলতে পারে না, কখনো ঝগড়া ঝামেলা আসবেই, কিয়ামতের আলামত আসবেই। কালকে বলেছিলাম যে আমি কিয়ামতের আলামত আসবে, কিন্তু ভয় করবেন না। আজকে ভালো কালকে খারাপ, কেউ উস্কাবে হিন্দু মুসলমান বলে। যেমন শুভেন্দু অধিকারী দালাল, আর কাজই হচ্ছে দালালিগিরি করা, আর জীবনটাই দালালে পরিণত হয়ে গেছে। আর আমাদের যে মাননীয় সম্মানীয় সেই হুমায়ুন কবির মহাশয়কে আমি অন্তরস্থল থেকে রিকোয়েস্ট করছি যে টিএমসি তৃণমূল কংগ্রেসে অবশ্যই আসেন। তাহলে কি হবে, আপনার সম্মান, আপনার সব কিছু পেয়ে যাবেন পুনরায়। রাগ করলে জীবনটা ধ্বংস হয়ে যাবে, রাগ করলে জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখুন, হিন্দু মুসলমান নিয়ে খেলায় হচ্ছে বিজেপি দালালের কাজ। বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি সরাও দেশ বাঁচাও। কেন? বিজেপির কাজই হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে খেলনা, মানে খেলতে 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 নিজেরা একটা খেলনায় পরিণত হয়েছে। এখন বলতে চাইছে আমাদের নরেন্দ্র মোদী সরকার বলছে মুখোমুখি যুদ্ধ করবে। আরে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, তেমনি নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির যত দালাল আছে তাদেরও ঘি হজম হচ্ছে না। টাকার বিনিময়ে লোভ লালসায় সব কিছু ভুলে আমরা একটা খারাপ পরিবেশ তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর কিছু টাকার প্রলোভন। এখন দেখুন, অনেক মুসলমানকে বিজেপি করতে চাইছে, জানে আমাকে তো পাচ্ছে না, তো এমনকি মানে অস্ত্র দিয়ে অস্ত্রকে আঘাত করতে চাইছে। তাই বলতে সাবধান, বিজেপির দলে কোনো দল যুক্ত হবে না। কেন? বিজেপিতে যেই যাবেন কখনো সাপোর্ট পাবেন না, জীবনটা সাকসেসফুল হবে না। কেন? আমি যতক্ষণ বেঁচে আছি বিজেপি দল নিষ্ক্রিয় হবে, মাটিতে মিশবে, এটাই শেষ ইচ্ছা। আইএসএফ করুন আর বিজেপি করুন বা অন্ধকারে কোনো দল করুন, একমাত্র টিএমসি দলই থাকবে আমাদের গোটা অল ইন্ডিয়ায়। টিএমসি যেখানে সারা জীবন সাপোর্ট করব, সেখানে টিএমসি যেখানে সারা জীবন বিজয় হবে সেখানে। আসসালামু আলাইকুম। সকল ধর্মের সকল বর্ণের মানুষের ওপর মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ।